1999 জন জাহান্নামী। জাহান্নাম হুঙ্কার ছাড়বে, চিৎকার শুরু করে দিবে, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আর জাহান্নামীরা হাজার মাইল দূর থেকে, লক্ষ মাইল দূর থেকে জাহান্নামের তর্জন, জাহান্নামের গর্জন, জাহান্নামের হুঙ্কার শুনতে পাবে। টানতে টানতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, তখন কি হবে? সূরা জুমারের 70 এবং 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়াসিফ ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আর যখন জাহান্নামীদেরকে দলে দলে হাঁকায় জাহান্নামের কিনারায় হাজির করা হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম। জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে, তোমাদের কাছে কি, তোমাদের মধ্য থেকে কোন রাসূল আগমন করে নাই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাতো? নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কি মাহফিলের আয়োজন করে নাই? মাহফিলের আয়োজন করে কি আজকের এই দিন সম্পর্কে তোমাদেরকে আলোচনা শোনায় নাই, সতর্ক করে নাই? তারা বলবে হা হা। তখন তাদেরকে বলা হবে, এই জাহান্নামের দরজাগুলো দিয়ে চিরদিনের জন্য জাহান্নামে প্রবেশ করো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আর অহংকারীদের জন্য এই জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। একদল ফেরেশতা গলার মধ্যে আগুনের রশি লাগায়া কুকুর বিড়ালের মতো সামনের দিকে টানবে, আর একদল ফেরেশতা পেছন দিকে তাদেরকে আঘাত করবে, ধাক্কা দিবে, আর বলবে, ওই জাহান্নামে যাও যেই জাহান্নামকে তোমরা মিথ্যা বলতে। সেদিন জাহান্নামের চক্ষু হবে, ওই চক্ষু দ্বারা জাহান্নাম দেখতে পাবে, কর্ণ হবে শুনতে পাবে, মুখ হবে কথা বলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামি'ু লাহা তাগায়্যুজান ওয়া যাফীর। ইসলামী শরীয়তের পরিভাষায় জাহান্নাম বলা হয় পরকালে আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফের, মুনাফিক এবং গুনাহগার মুসলমানদের জন্য ক্ষণস্থায়ী এবং চিরস্থায়ী ভাবে অগ্নিময় যে আবাসন ব্যবস্থা করেছেন সেটাকেই জাহান্নাম বলে। এই জাহান্নামে আল্লাহ তাআলা মানুষদেরকে প্রবেশ করানোর লক্ষ্যে 7টি গেট প্রস্তুত করেছেন। পবিত্র কুরআনুল কারীম 14 নং পারা সূরা হিজরের 43 এবং 44 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। Indeed, hell is the promised place for them all. It has 7 gates. For every gate is of them a person designated. আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জাহান্নামী হচ্ছে তাদের সকলের প্রতিশ্রুত স্থান। এর রয়েছে 7টি গেট এবং প্রতিটি গেট দিয়ে জাহান্নামে প্রবেশ করানোর জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা শ্রেণীর জাহান্নামী মানুষও রয়েছে। এই আয়াত 2টি থেকে প্রমাণ হয় জাহান্নাম হচ্ছে 7টি। দুনিয়ার বিল্ডিং গুলো নিচ থেকে তলাগুলো উপরের দিকে উঠছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাহান্নামের যে বিল্ডিং তার তলাগুলো উপর থেকে নিচের দিকে গেছে। সব থেকে নিচে যেই জাহান্নাম নিচতলা, এর নাম হচ্ছে হাবিয়া। এই হাবিয়ায় জাহান্নামে 3 শ্রেণীর মানুষ থাকবে। 1 নম্বর হলো কাফেরদের মধ্য থেকে যারা অহংকারী এবং বিলাসী তারা। 2 নম্বর হলো ফেরাউন তার দলবল। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে ফেরাউনের উত্তরসূরি যারা আসবে তারা। নাউজুবিল্লাহ বলতেন না? বর্তমান 2025 সালেও ফেরাউনের উত্তরসূরি এই ঢাকা শহরে আছে না নাই? ফেরাউনের কাজ ছিল আল্লাহর বিধান বাস্তবায়নে
আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে পদে পদে বাধা সৃষ্টি করা, প্রতিরোধ সৃষ্টি করা। আমার সমাজেও কিছু মানুষ আছে মুসলমান দাবি করার পরেও আমার সমাজে, আমার রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়ন হোক, ইসলাম প্রতিষ্ঠা হোক, নামাজ পড়ার পরেও কিছু মানুষ রয়েছে এটা পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো কিছু মানুষ রয়েছে মুসলমান দাবি করার পরে দাড়ি ভালো লাগে না, পাগড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, পাঞ্জাবি ভালো লাগে না, মুসলমান হওয়ার পরে ইসলামী আইন পছন্দ লাগে না। এই মানুষগুলো মূলত হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 30 নং পারা সূরাতুল কারিয়া ভার্স নাম্বার 11 to 8 to 11 এর recited ওয়া আম্মা মান খুফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। Allah subhanahu wa ta'ala said in this verse, so as for one whose case will be like his refuse will be in the Habiya. What can make you know that? What is the Habiya? Narun Hamiya. It is the fire instantly hot. Allah subhanahu wa ta'ala বললেন, শোনো, সেই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, জাহান্নামের অত লোক হব, হাবিয়া জাহান্নাম তাদের বাসস্থান হয়ে যাবে। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হাবিব হে, হাবিয়া জাহান্নাম কাকে বলে আপনি কি জানেন? নবীজি জবাব দেন না, আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়া বললেন, ওটা হলো এমন একটি জাহান্নাম যার আগুন অত্যন্ত উত্তপ্ত প্রজ্বলিত আগুন। 6 নম্বর জাহান্নাম। এই জাহান্নামে তামাম পৃথিবীর মুশরিকেরা থাকবে। মুসলমানের মধ্য থেকে কিছু মুসলমান আছে ঢাকার শহর থেকে, আমার বাড়ি হলো সিলেট, শাহজালালের মাজারে চলে যায়, ওখানে গিয়ে গজার মাছকে বলে আব্বা খায়ালাও। মাজারে গিয়ে বাচ্চা সন্তান কামনা করে, ব্যবসার উন্নতি কামনা করে। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, আমার আল্লাহর সত্তাতে, আমার আল্লাহর গুণাবলীতে, আমার আল্লাহর প্রভুত্বে, আমার আল্লাহর বিধানে, আমার আল্লাহর ইবাদতে, আমার আল্লাহর প্রতিপালনে, প্রকাশ্যে অথবা গোপনে, ছোট অথবা বড়, কোন প্রকারের শিরক যেই মুসলমান করবে তারা, আর মুসলমানের মধ্য থেকে যাদের কাছে এই পৃথিবীটাই বড় মনে হবে, পরকালটা ছোট মনে হবে, দুনিয়ার লাভটাই বড় মনে হবে, পরকালের লাভটা ছোট মনে হবে, এরকম মানুষ আছে না নাই? একটা উদাহরণ দিলে বুঝবেন। আজান হওয়ার পরে কিছু মানুষ দোকান বন্ধ করে জামাতের সাথে নামাজ পড়ে 27 ওয়াক্তের নামাজের সওয়াব লাভের জন্য মসজিদে দৌড়ায়া যায়। আবার কিছু মানুষ রয়েছে আজান হওয়ার পরে 100 টাকার পণ্য বিক্রি করে 10টা টাকা লাভ করে। ওই লোকটাও নামাজ পড়ে দোকানের ভিতরে একা একা, তার কাছে 10 টাকার লাভ 27 ওয়াক্তের নামাজের চাইতে বড়। বোঝা গেল ওই লোকটার কাছে দুনিয়ার জীবনটা হলো বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, শোনো, तमाम পৃথিবীর মুশরিকরা আর পৃথিবীর জীবনকে যারা প্রাধান্য দিবে, পৃথিবীর জীবনটাকে যারা বড় মনে করবে, পরকালটাকে ছোট মনে করবে, যারা শরীয়তের সীমা লঙ্ঘন করবে, তারা 6 নম্বর জাহান্নামে মুশরিকদের সাথে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিআত আয়াত নাম্বার হলো 37, 38, 39 আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল
الجحيم هي المأوى আল্লাহ তাআলা বললেন শোনো যারা সীমা লঙ্ঘন করবে আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে আমার আল্লাহ তাআলা বললেন ওই মানুষদের ঠিকানা হলো আমার 6 নম্বর জাহান্নাম জাহিম আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ 5 নম্বর জাহান্নাম এর নাম হলো সাকার এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা আগুনের পূজা করে কথা কোন ঠিক কিনা আছে না নাই আমার বন্ধুরা মুসলমানের মধ্য থেকেও কিছু মুসলমান আছে শিকা চিরন্তন নামে ঢাকা শহরে আগুন রয়েছে শিকাবর নিবান রয়েছে যারা আগুনকে শ্রদ্ধা নিবেদন করবে আগুনের সামনে দাঁড়ায় নীরবতা পালন করবে আগুনের সংস্কৃতিকে যারা সমর্থন করবে तमाम পৃথিবীর অগ্নি পূজারী আর নামধারী ওই সমস্ত মুসলমানেরা অগ্নি পূজারীদের সাথে 5 নম্বর জাহান্নাম সাকারে প্রবেশ করবে 29 নম্বর পারা সূরা মুদ্দাসসির আয়াতের নাম্বার হলো 26 27 28 এবং 29 আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন সাউসলিহি সাফর وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر الله تعالى বললেন শোনো উচিত আমি তাদেরকে সাকার জাহান্নামে প্রবেশ করাবো হাবিব হে আপনি কি জানেন সাকার জাহান্নাম কাকে বলে ওটা হলো এমন একটি জাহান্নাম যেই জাহান্নাম মানুষকে মৃত্যু দিয়া আযাব থেকে মুক্তি দিবে না আর বাঁচার মতো সুযোগ প্রদান করবে না যেই জাহান্নামটা মানুষের শরীরের চামড়াগুলোকে জ্বালায়া খসায়া দিবে ছাই করে ফেলবে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ 4 নম্বর জাহান্নাম এর নাম হলো লাযা কি নাম এই পৃথিবীতে মানবরূপী শয়তান রয়েছে জিনদের মধ্য থেকেও শয়তান রয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তানের কাজ হলো মানুষকে নামাজ থেকে দূরে রাখা কোরআন থেকে দূরে রাখা ইসলাম থেকে দূরে রাখা হাদিস থেকে দূরে রাখা উলামায়ে কেরাম থেকে দূরে রাখা মাসাজিদ মাদারিস থেকে দূরে রাখা কথা বলেন ঠিক কিনা আমার সমাজেও কিছু মানুষ আছে নামাজের দাওয়াত দেয় না তাস খেলার জুয়া খেলার দাওয়াত দেয় আছে না নাই কিছু মানুষ রয়েছে কোরআনের মাহফিলের দাওয়াত দেয় না যাত্রা গানের দাওয়াত দেয় আছে না নাই तमाम পৃথিবীর মানবরূপী শয়তানেরা আর জিন্নাতদের মধ্য থেকে যারা শয়তান তারা আর 2 নম্বর শ্রেণী হলো যারা আমার বাইরে চন্দ্র পূজা করে যারা সূর্য পূজা করে এলাকায় হিন্দু আছে মনে হয় আমি আপনাদের কষ্ট দিতে চাই না আমি আমার ভাইদেরকে আমার ধর্মের কথা বলছি আল্লাহ তাআলা বললেন শোনো লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী خلقهن إن كنتم إياه تعبدون আল্লাহ তাআলা বললেন শোনো চন্দ্র পূজা করো না সূর্য পূজা করো না বরং ওই চাঁদ ওই সূর্যকে যেই মহান রব সৃষ্টি করেছেন তোমরা যদি ইবাদতকারী হয়ে থাকো তাহলে সেই মহান রবের ইবাদত করো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ 3 নম্বর শ্রেণী হলো মূর্তি পূজারী আছে না নাই আল্লাহ নবী মূর্তির বিরুদ্ধে দেওয়ার খারাপ মক্কার জমিনে 3 বছর পর্যন্ত শাবে আবু তালিবে জেলখানায় আল্লাহর নবী জেল কেটেছেন গাছের পাতাকে জীবন ধারণ করেছেন তাফের মাটি লাত মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে বিশ্বনবী রক্তাক্ত হয়েছেন আজকে যারা মূর্তি পূজা করে আর মুসলমানের মধ্য থেকে যারা মূর্তি পূজার শুভেচ্ছা জানায় না
উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখেন আমার নবী কোনদিন শিরকের পূজার শুভেচ্ছা জানায় না। মুসলমানের মধ্য থেকে যারা কৌশল অবলম্বনের কথা বলে, হিকমতের কথা বলে, মূর্তি পূজায় অংশগ্রহণ করে, মূর্তি পূজার প্রসাদ গ্রহণ করে, হিন্দুদের সাথে ওই মুসলমানগুলো তার 4 নম্বর হলো বাড়ির পাশে মাহফিল হওয়ার পরে অনেক মানুষ বাসা বাড়িতে বসে আছে, আসে নাই, কথা বলেন ঠিক কিনা? কয় মাইকের আওয়াজ তো বাসার ভিতরে ঢুকে, ওইখানে গিয়া শোনার কি দরকার আছে না নাই? আমার বন্ধুরা অনেকে রাস্তাঘাটে ঘোরায়, অনেকে মার্কেটে চক্কর দেন, সঙ্গত কারণ ছাড়া কেউ যদি আল্লাহর কোরআনের মাহফিলে হাজির না হয়, আমার কথা নয়, 21 নং পারা সূরা লুকমান ভার্স নাম্বার 6 আল্লাহ তাআলা বললেন শুনো, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের অবস্থা হলো এমন যেন তাদের কর্ণ করে কোরআনের মাইকের আওয়াজ পৌঁছে নাই। কাল্লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তাদের কর্ণে বধিরতার ছাপ রয়েছে। আল্লাহ বললেন সুস্থ সবল পুরুষ সঙ্গত কারণ ছাড়া যদি কোরআনের মাহফিল থেকে দূরে থাকে, কোরআন যদি তাকে আকর্ষণ না করে, কোরআন যদি তাকে চুম্বকের মতো টেনে কোরআনের দরবারে হাজির না করে, আল্লাহ বললেন ফাবাশশিরহু বিআযাবিন আলিম, হাবিব হে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়া দিন। আকেল আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা কোরআনের মাহফিল থেকে দূরে সরে থাকে, আর যারা সম্পদকে গুনে গুনে ব্যাংকে জমা করে, ৯৯,০০০ টাকা ব্যাংকে আছে, মাহফিলের জন্য ১,০০০ টাকা সাদা চাইলে চিন্তা করে না মাহফিলে দেওয়া যাবে না, আগামী কালকে ব্যাংকে ওই ১,০০০ টাকা জমা দিব, আমার নাম ১,০০০পতি থেকে লাখপতি হয়ে যাবে। আসলে নাই? আমার আল্লাহ তাআলা বললেন শুনো, ২৯ নং পারা সূরা মাআরিজ আয়াতের নাম্বার হলো ১৫, শুনো ১৭ এবং ১৮। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া تدعو من أدبر وتولى وجمع فأوعى. Allah subhanahu wa ta'ala said, no never, it is the flame of fire which is the remover of exteriors, which will invite he or who turn his back and went away from the obedience and collected well and হুরদেট। আমার আল্লাহ বললেন না না না, এটা হলো জাহান্নামের লেলিহান অগ্নিশিখা, যা মানুষের চামড়াকে জ্বালায়া খসা দিবে। আর ওই জাহান্নামে শয়তানের সাথে, চন্দ্র পূজারী, সূর্য পূজারীর সাথে, হিন্দুদের সাথে, মুসলমানের মধ্য থেকে যারা কোরআন থেকে দূরে পলায়ন করে, আর যারা সম্পদকে গুনে গুনে জমা করে যাকাতের বিধান আদায় করে না, আল্লাহ তাআলা বললেন ওই মুসলমানগুলো যত নামাজ পড়ুক না কেন, যত রোজা রাখুক না কেন, অবশ্যই তাদেরকে ৪ নম্বর জাহান্নাম জান্নাতের ভিতরে অবশ্যই প্রবেশ করতে হবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। ৩ নম্বর জাহান্নাম, এর নাম হলো হুতামা। এই পৃথিবীতে ইহুদি আছে না নাই? আমার বাবা, ফিলিস্তিনের মাঝে আজকে হাজার হাজার মসজিদ ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করা হচ্ছে। আমার পৃথিবীর কত মুসলমান রাষ্ট্র তলে তলে আবার তাদেরকে সহযোগিতা করে আছে না নাই? আল্লাহ তাআলা বললেন শোনো, তাম পৃথিবীর ইহুদিদেরকে আমি আল্লাহ
আল্লাহ তাআলা 3 নম্বর জাহান্নাম হুতামার ভিতরে প্রবেশ করাবো। আমার আল্লাহ সূরাতুল হুমাযায় তেলাওয়াত করলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুqaddam. Allah Ta'ala said, no never, they will surely be thrown in the hutama. And what is the hutama? It is the fire of Allah which will eternally fuel. আমার আল্লাহ বললেন, শোনো, মুসলমান শহীদ হলে পরে ডাইরেক্ট আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। তাম পৃথিবীর ইহুদিদেরকে অবশ্যই অবশ্যই হুতামা জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই হুতামা জাহান্নাম কাকে বলে? নবীজি জবাব দেন না, আমার আল্লাহ জবাব দিলেন, এই হুতামা হলো এমন একটি জাহান্নাম যেই জাহান্নামের আগুন শুধু শরীরের বাহির দিক থেকে জ্বলবে না, চামড়াকে জ্বালায়া, গোশতকে জ্বালায়া, হাড্ডিকে জ্বালায়া, কলিজা পর্যন্ত জ্বালায়া সারকার করে দিবে। তারপরেও ওই জাহান্নাম থেকে কোনো ইহুদির বাচ্চা বের হতে পারবে না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। ইহুদিরা মুসলমানদেরকে শহীদ করে, মুসলমানের ইজ্জত নষ্ট করে, মসজিদ ভাঙে। ওই আমেরিকার ট্রাম্প ডাম কুত্তা আছে না নাই? কথা কোন আছে না নাই? তাম পৃথিবীতে ওরা মানবাধিকারের গান গায়, কিন্তু যখন মুসলমান মারে তখন তাদের কোনো মানবাধিকার থাকে না। জাহাজ ভর্তি করে অস্ত্র দেয়, আত্মরক্ষার নামে মুসলমান দেশগুলো ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বললেন, শোনো, সেদিন তাম পৃথিবীর খ্রিস্টানেরা ট্রাম্প, ডাম, বাইডেন, বারাক ওবামারা আর মুসলমানের মধ্য থেকে যারা কোরআনের মাহফিলের আলোচনা শোনে, কয় না হুজুরে খুব সুন্দর ওয়াজ করছে, সুন্দর ওয়াজ শুনিয়া এমন ঘুম দিছে গিয়া ফজরের নামাজই পড়ে না, আমল নাই। আবার কিছু মানুষ আছে এই ব্রেনটা দিয়ে সায়েন্স বুঝে, কমার্স বুঝে, বায়োলজি বুঝে, কেমিস্ট্রি বুঝে, আমার বাবা সমাজ বুঝে, রাজনীতি বুঝে, ব্যবসা বুঝে, পরিবার বুঝে, বুঝে না কেবল কোরআনটা সব পারে। কিন্তু যদি আউযুবিল্লাহ বলার কথা হয়, অনেক মুসলমান আছে আউযুবিল্লাহ 10টা ভুল করে। ঠিক জোরে কয় না, মিথ্যা কথা বলছি আমি, মিথ্যা কথা বলছি। সব পারে কিন্তু 10টা সূরা, 4টা সূরা শুদ্ধ করে শিখেও নাই, শিকার জন্য তাবলীগও যায় না। এরকম মুসলমান আছে না নাই? আমার আল্লাহ বললেন, শুনো, 29 নম্বর পারা সূরা মুলুক আয়াতের নাম্বার হলো 10। আমার আল্লাহ বললেন, শোনো, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। They will say, if we only had been listening or reasoning, then we would not be among the companion of the blessed. সেদিন তাম পৃথিবী আমরা যদি কোরআনটাও বুঝতাম, হাদিসটাও যদি বুঝতাম, আমল যদি করতাম। বাবা মা আমাকে মাদ্রাসা দেয় নাই, কি হয়েছে? আমি তো ওয়াজ মাহফিলে শুনেছি, কোরআন আমার প্রয়োজন আছে, হাদিস আমার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাকে একটি বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন। ওই বিবেক কাজে লাগিয়ে কত কাজ করেছি। ওই আকলটা যদি, বুদ্ধিটা যদি কোরআন বুঝার ক্ষেত্রে, দ্বীন বুঝার ক্ষেত্রে, ইসলাম বুঝার ক্ষেত্রে ব্যবহার করতাম, তাহলে আজকে মুসলমান হওয়ার পরেও সাময়িক সময়ের জন্য খ্রিস্টানদের সাথে 2 নম্বর জাহান্নাম সাঈরের ভিতরে প্রবেশ করা লাগতো না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 1 নম্বর জাহান্নাম সবার উপরে থাকবে, সবচাইতে আযাব কম হবে। 30 নম্বর পারা সূরা নাবার 21 নং আয়াতে আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, indeed the hellfire has been lying in wait. ও দুনিয়ার গুনাহগার মুসলমানেরা, গুনার কাজ ছেড়ে দাও, পুণ্যের কাজে লেগে
লেগে যাও, কারণ আমার জাহান্নামটা উম্মতে মুহাম্মদের গুনাহগারদেরকে গ্রেফতার করার জন্য উট পেতে এনএসআইয়ের মতো, ডিবির মতো, পুলিশের মতো, গোয়েন্দাদের মতো রাস্তায় উট পেতে বসে আছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এতক্ষণে আমরা মাত্র 7টি জাহান্নামের নাম শুনলাম। এখন প্রশ্ন হলো হুজুর, এই জাহান্নাম বর্তমানে কোথায় আছে? এক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম 3টি মত দিয়েছেন। একটা হলো জাহান্নাম আকাশের উপরে আছে, আরেকটি মত হলো জাহান্নাম মাটির নিচে আছে। তবে গ্রহণযোগ্য মত হলো জাহান্নাম এট প্রেজেন্ট টাইম হুইয়ার, কোথায় আছে? অনলি নোস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেবলমাত্র আল্লাহ জানেন, আর কেউ তার সঠিক অবস্থান জানে না। এবার প্রশ্ন হলো হুজুর, আপনি আলোচনার শুরুতেই বলেছিলেন জাহান্নাম হচ্ছে গভীর একটি গর্ত। হুজুর জানতে চাই এই জাহান্নামের গভীরতা কতটুকু? তাহলে মুসলিম শরীফের 2844 নম্বর হাদিসের জবাব এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুননা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ সামিআ ওয়াজবাতান। হযরত আবু হুরায়রা বলেন, আমরা একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা, হঠাৎ নবীজি বিকট একটি আওয়াজ শুনলেন। ফাকালা আতাদরুনা মা হাদা, আমার সাহাবীরা তোমরা কি জানো এই আওয়াজটি কিসের? কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ তাআলা তার হাবিব সঠিক জানতে পারবেন, আমরা সঠিক জানি না। নবীজি বললেন, হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারে মুনযু 70 খারিফান ফাহুয়া ইয়াহবি ফিন্নারিল আন হাত্তা ইনতাহা ইলা কারিহা আখরাজাহুল মুসলিম। আল্লাহ নবী বললেন, শুনো, জাহান্নামের কিনারা থেকে একটি পাথরকে 70 বছর পূর্বে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল। একটানা 70 বছর পর্যন্ত ওই পাথরটা নিচের দিকে পড়তে পড়তে এই মুহূর্তে জাহান্নামের তলে দেশে গিয়ে পৌঁছেছে। আর এটা হলো সেই জাহান্নামে পাথর নিক্ষিপ্ত হওয়ার আওয়াজ। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আসলে জাহান্নাম প্রকৃতপক্ষে কতটুকু গভীর দুনিয়ার মানুষ হিসাব করে জানতে পারবে না। আমরা জানি 365 দিনে 1 বছর। আমরা জানি না এই 70 বছরের এক একটা দিন কি পরকালের 50,000 বছরের সমান কিনা। আলোর গতি হলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আমরা জানি না ওই পাথর কি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড গতিতে পতিত হয়েছে, নাকি প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন গতিতে জাহান্নামের ভিতরে পতিত হয়েছে, আমরা জানি না। সুতরাং ওই জাহান্নাম প্রকৃত পক্ষে কত গভীর কেবলমাত্র জানেন কে। প্রশ্ন সম্পর্কে নবীজিকে প্রশ্ন করা হলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জবাব দিয়েছেন, আবু ইয়ালা লিল আথার নামক হাদিসের কিতাবের 2য় খণ্ডের 1358 নং হাদিস। আল্লাহর নবী বললেন, শুনো, ওয়ান আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال رسول الله صلى الله عليه وسلم لسرادق النار 4 جدر ما بين كل جدار مثل 40 سنة। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওই জাহান্নামের চারদিকে 4টি দেয়াল রয়েছে। একটি দেয়াল থেকে আরেকটি দেয়ালে যেতে গেলে 40 বছর সময় লাগবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন হল, হুজুর, আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। আমরা জানতে চাই ওই জাহান্নামে কারা কারা প্রবেশ করবে, তাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম 9 নং পারা সূরাতুল আরাফের 179 নং আয়াতে তেলাওয়াত করলেন,
ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা অবশ্যই অধিকাংশ মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, জাহান্নামে জ্বালানোর জন্য সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ বলতেছেন যত মানুষ আমি সৃষ্টি করেছি তার অধিকাংশকে আমি জাহান্নামে পোড়ানোর জন্যই, জাহান্নামের ভিতরে দেওয়ার জন্যই আমি সৃষ্টি করেছি। এবার প্রশ্ন হলো, হুজুর এই অধিকাংশ মানুষের পরিচয় কি? আমার আল্লাহ তাআলা বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম لا يسمعون بها. Allah said they have a heart with which they don't understand. আল্লাহ বললেন, শোনো, তাদের সুন্দর একটি হৃদয় রয়েছে, ওই হৃদয়ে দ্বারা দুনিয়ার সব কিছু তারা বুঝতে পারে, বুঝে না কেবল মাত্র আমার কোরআনটা। আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ কি কোরআন বুঝে? অধিকাংশ মানুষ কোরআন বুঝবে দূরের কথা, কোরআন তো শুদ্ধ করে পড়তেই জানে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, they have two eyes with which they don't see. দুইটা সুন্দর সুন্দর চক্ষু রয়েছে, ওই চক্ষু দ্বারা দুনিয়ার সব কিছু তারা দেখতে পায়, কেবলমাত্র আমার নিদর্শন দেখে না, আমার বিধান দেখে না, আমার আয়াতগুলি তারা দেখতে পায় না। আর তাদের কর্ণকুহর রয়েছে, ওই কান দ্বারা তারা দুনিয়ার সব শুনতে পায়, কেবলমাত্র আমি আল্লাহ তাআলা আমার কোরআন দ্বারা তাদেরকে কি বললাম, আমার নবীজি হাদিস দ্বারা কি বললেন, আমার নবীর বর্তমানে হাক্কানি ও রাব্বানি আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম তাদেরকে কি বলে তারা সেটা শুনতে পায় না। আল্লাহ তাআলা বললেন, হৃদয় থাকতে যারা বুঝতে পারে না, চোখ থাকতে যারা দেখে না, কান থাকতে যারা শোনে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, those are like livestock, rather they're more stay. আল্লাহ বললেন, ওরাই হলো গাফেল, ওরাই হলো অমনোযোগী, ওরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, কুকুরের মতো, বিড়ালের মতো, শুকুরের মতো, বরং তার চাইতে কুকুর ভালো রয়েছে, শুকুর ভালো রয়েছে, গরুও ভালো। ওরাই হলো অমনোযোগী, ওরাই হলো জাহান্নামী। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে অধিকাংশ মানুষ জাহান্নামী। এবার প্রশ্ন হলো, হুজুর একদিকে যদি 51 দেই আর একদিকে যদি 49 দেই, তাহলে কোন দিকে বেশি হয়? 51 বেশি হয় না? কেউ যদি প্রশ্ন করে, হুজুর তাহলে কি শতকরা 49 জন জান্নাতে যাবে আর শতকরা 51 জন জাহান্নামে যাবে? এবং কোন প্রশ্ন যদি কেউ করে, বুখারী শরীফের 6530 নম্বর হাদিস, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى يوم القيامة آدم। আল্লাহ নবী বললেন, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরত আদমকে ডাক দিবেন, রে আদম, ফায়াকুলু লাব্বাইকা ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। হযরত আদম বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি আপনার দরবারে হাজির, আপনার সামনে হাজির, আর সব সফলতা, সব কল্যাণ কেবলমাত্র রয়েছে কার হাতে? আল্লাহ তাআলা
ওয়ালা ইয়াকুলু ইয়া আদম আখরিজ বাসান নার। আল্লাহ তাআলা হযরত আদমকে বলবেন, আদম রে, আজকের এই হাসরের মাঠ থেকে তোমার সন্তান যারা জাহান্নামে যাবে তাদেরকে তুমি আলাদা করে ফেলো। ওয়ালা ওয়ামা বাসুন নার। হযরত আদম বলবেন, আল্লাহ তাআলা আমার সন্তানদের শতকরা কতজনকে জাহান্নামের জন্য পৃথক করব? ওয়ালা মিন কুল্লি আলফিন 999। আল্লাহ নবী বললেন, শোনো, আল্লাহ তাআলা বলবেন, রে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে প্রতি 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো, আর প্রতি 1000 মাত্র একজনকে জান্নাতের জন্য নির্বাচন করো। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। প্রশ্ন জাগতে পারে, হুজুর 1999 জন জাহান্নামী, একজন হলো জান্নাতি, এখানে তো খুশির কোনো সংবাদ না, দুঃখের সংবাদ। আলহামদুলিল্লাহ কেন পড়ব? কথা আছে না নাই? আল্লাহ নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামের মুখ মলিন হয়ে গেল, গলার পানি শুকিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, চিন্তা করো না, ভয় পেও না, আমল করতে থাকো। 1999 জন যারা জাহান্নামে যাবে ওরা হলো ইয়াজুজ মাজুজ থেকে, আর একজন করে যারা জান্নাতে যাবে তারা হবে তোমাদের মধ্য থেকে। এবার খুশির সাথে বলেন আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর জাহান্নামে যারা যাবে, আমরা তো দুনিয়ার মানুষেরা 3.5 হাত, কথা কোন ঠিক কিনা, যার যার হাতে 3.5 হাত। আপনারা কি আমার কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে? আসলে ভাই আমার সিলেটের মানুষ তো, হয়তো আমি পরিপূর্ণভাবে পারি না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলে নবীজি জবাব দিলেন, বুখারী শরীফের 6551 নং হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين منكبي الكافر مسيرة 3 أيام للراكب المسرع। আল্লাহ নবী বললেন, শোনো, এক একটি জাহান্নামী এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত যদি যেতে হয়, একটি দ্রুতগামী ঘোড়ার কম করে হলেও 3 দিনে 24 ঘন্টায় 3-24 72 ঘন্টা সময় লাগবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে এক একটি জাহান্নামীর এই বুকটা হবে কম করে হলেও 1200 থেকে 1300 কিলোমিটার। নাউজুবিল্লাহ বলতেন না? বুকটা এত বড় ফাঁস হবে, লম্বাটা কত হবে আল্লাহ তাআলাই ভালো জানে। ওয়ানহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ضرس الكافر او ناب الكافر مثل احد। আল্লাহ নবীজি বললেন, জাহান্নামীদের মুখের এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আমাদের মুখে 32টি দাঁত রয়েছে, 32টি উহুদ পাহাড় একত্রিত করলে যত বড় হবে এক একটি জাহান্নামীর মুখের চোয়াল হবে তত বড়, গোটা ফেসটা কত বড় হবে, মাথা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াগিলাজু জিলদিহি মাসিরাতু 30। আল্লাহ নবী বললেন, গায়ের চামড়া হবে 3 দিনের রাস্তা 77 কিলোমিটার। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনাতি। আল্লাহ নবী বললেন, এক একটি জাহান্নামী জাহান্নামের ভিতরে বসার জন্য মক্কা মদিনার মাঝখানের স্থানের প্রয়োজন হবে। তার অর্থ হলো, একটা জাহান্নামীকে যদি মক্কা মদিনার মাঝখানে দাঁড় করে দেওয়া হয়, খোদার কসম 1 ইঞ্চি জায়গাও ফাঁক থাকবে না, গোটা স্থানটা তার বডিতে ফিল আপ হয়ে যাবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর দাঁতের মাপ পেয়ে গেলাম, মাথার মাপ পেয়ে গেলাম, বুকের মাপ পেয়ে গেলাম, কাঁধের মাপ পেয়ে গেলাম, পিছনের নিতম্বের মাপ পেয়ে গেলাম, হুজুর আমাদের মহল্লার সুন্দর আলী চাচা দুনিয়াতে 1 নম্বর সুদখোর।
সুন্দর আলী চাচা খাম সব সুন্দর, শুধু সুদ খায়, ঘুষ খায়, মানুষকে কষ্ট দেয়। হুজুর সুন্দর আলী চাচা তো জাহান্নামে যাবে, যেই খাম করতেছে, গেলে কি উনি সুন্দরই থাকবো নাকি ওনার কালার ডিসকালার হবে? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্ন যদি কেউ করে, 11 নম্বর পারা সূরা ইউনূস আয়াতের নাম্বার হলো 27। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত ওজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। আল্লাহ তাআলা বললেন, শোনো, there is no protector for them from the punishment of Allah subhanahu wa ta'ala, and their faces will be covered by the darkness of the night. আল্লাহ তাআলা বললেন, শোনো, সেদিন ওই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলার হাত থেকে, আমার আল্লাহর আযাব থেকে রক্ষা করার মতো কোনো সাহায্য করে নাই। আর তাদের চেহারাগুলো অন্ধকার রাতের অমাবস্যার নাই অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর পরিষ্কার জায়গা হলো তার মুখমণ্ডল। আল্লাহ তাআলা মুখের কথা উল্লেখ করে বোঝাতে চাইলেন গোটা শরীরটা অন্ধকার রাতের মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা আলোর সুতা দিয়ে পোশাক বানায়া পরাইবেন। সুবহানাল্লাহ বলতেন না? আলু, জান্নাতের প্রত্যেকটি গাছ হলো স্বর্ণের, স্বর্ণের গাছ থেকে আলু নামক সুতা বের হবে। ওই আলুর সুতা দিয়া পোশাক বানায়া জান্নাতীদেরকে পরাবে। 170 পল্লা বাস করে কাপড় পরার পরেও শরীর দেখা যাবে। জমিন থেকে সূর্য উঠলে আকাশ পর্যন্ত আলো থাকে, কিন্তু আলোর জন্য আকাশ দেখতে কোনো সমস্যা হয়? কারণ আলোর স্বভাবটাই হলো এরকম, দৃষ্টির প্রতিবন্ধক নয়। তেমনি ভাবে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা আলোর সুতার পোশাক পরাবেন। হুজুর প্রশ্ন হলো, জাহান্নামে যারা যাবে তাদের কি পোশাক থাকবে নাকি উলঙ্গ থাকবে? প্রশ্ন আছে না নাই? আমার বন্ধুরা, অপরাধীর আবার ক্রিমিনালের ক্যাটাগরি আছে। নরমাল অপরাধী যারা হবে, নরমাল জাহান্নামী যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে আগুনের পোশাক পরাবেন। 17 নম্বর পারা সূরাতুল হাজ আয়াতের নাম্বার হলো 19। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। So those people who disbelieve the Holy Quran, who disbelieve the speech of Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, will have cut out for them garments of fire. আমার আল্লাহ তাআলা বললেন, যারা কোরআন মানে না, যারা কোরআনকে অবিশ্বাস করে, যারা হাদিস মানে না, হাদিসকে অবিশ্বাস করে, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, ইসলামকে মানে না, আমার আল্লাহ তাআলা বললেন সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামে আমি আল্লাহ তাআলা তাদেরকে আগুনের পোশাক পরায়া দিব। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আমার সমাজের কিছু মা আছে, কিছু বোন আছে, মডার্নিজমের জন্য আধুনিকতার নামে ফ্যাশন করে বোরকা পরে না। কথা কোন ঠিক কিনা? বোরকা পরলে হিজাব পরে না। আবার কিছু আছে হিজাব পরলে পরে কয়টা মৌলবাদী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, শোনো, যারা গুরুতর অপরাধী হবে ওদেরকে শুধুমাত্র আগুনের পোশাক পরানো হবে না। যেই মহিলা পর্দা করে না, বোরকা পরে না, হিজাব পরে না, সেদিন তাদেরকে আগুনের পোশাক পরানোর পরে তার উপরে আলকাতরার পোশাক বোরকা পরায়া দেওয়া হবে, আর আগুন দিয়া তাদেরকে হিজাব পরায়া দেওয়া হবে। 13 নম্বর পারা সূরা ইব্রাহিম আয়াতের নাম্বার হবে 50। আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, সাওয়াবিলুকুম মিন قطران وتغشى وجوههم النار
and their garments will be of liquid fish and their faces will be covered by the fire of Jahannam. আল্লাহ তাআলা বললেন শোনো সেদিন আমি আল্লাহ তাআলা তাদেরকে আল কাতরার পোশাক পরায় দিব আর আগুন দিয়া তাদের মাথা সহ মুখমণ্ডলকে আবৃত করে ফেলবো। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। গুরুতর অপরাধী যারা হবে ওদের শুধু আগুনের পোশাক হবে না, আল কাতরার পোশাক হবে না, আগুনের হিজাব হবে না, আগুনের নেকাব হবে না, তাদের বিছানাটাও হবে আগুনের, মাথার উপরের সামিয়ানাটাও হবে আগুনের। আল্লাহ তাআলা সূরা আরাফ 9 নং পারার 41 নং আয়াতে তেলাওয়াত করলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন শোনো, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন সেদিন জাহান্নামে তাদের বিছানা হবে আগুনের, তাদের মাথার উপরের ছাদ সামিয়ানাটা হবে তাক তাক করা আগুনের। আর এমনি ভাবে আমি আল্লাহ তাআলা জালিমদেরকে, অত্যাচারীদেরকে, পাপিষ্ঠদেরকে প্রতিদান দিয়ে থাকি। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এবার কেউ প্রশ্ন করতে পারে হুজুর জাহান্নামের প্রধান আযাবের মাধ্যম হলো আগুন, কথা কোন ঠিক কিনা? হুজুর আগুনের পাওয়ার কত শুনে, দুনিয়ার এই পৃথিবীর আগুনের পাওয়ার নরমাল হলো 2000 ডিগ্রি সেলসিয়াস, আর জাহান্নামের আগুনের সবচাইতে কম পাওয়ার যেই জায়গায় ওই পাওয়ারটা হবে 1,38,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জাহান্নামের আগুনের তাপমাত্রা বর্ণনা করতে গিয়ে 27 নং পারা সূরা ওয়াকিয়া 41, 42, 43 নং আয়াতে আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া জিল্লিম মিন ইয়াহমু মিন বারিদি ওয়ালা কারীম। আল্লাহ তাআলা বললেন, and the companion of the left, and what are the companion of the left? আল্লাহ বললেন বাম দিকের মানুষ, বামপন্থী মানুষ, বামপন্থী মুসলমান তারা কতই না হতভাগা। বামপন্থী মুসলমান, নাউযুবিল্লাহ বলতেন না, হাত পাখা দেওয়া যায় কেমন? আমার সমাজে কিছু মুসলমান আছে, লক্ষ্য করে দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু যদি দেশের মধ্যে কোরআনের পক্ষে উলামায়ে কেরাম রাজপথে ডাক দেয়, তখন ওই লোকটা যেই দল করে ওই দলটা যদি উলামাদের বিপক্ষে থাকে, ওই লোকটা দেখবেন তখন আলেমদেরকে ছেড়ে দেয়, মসজিদ ছেড়ে দেয়, মাদ্রাসা ছেড়ে দেয়, কোরআন ছেড়ে দেয়, কিন্তু যে রাজনৈতিক দল করে ওই দলটা তারা ছাড়তে পারে না। এরকম মুসলমান আছে না নাই? বিগত আমলে আমরা দেখেছি না, অনেকে বলছে যে হুজুরের গার মটকায় দিব, হাত ভেঙে দিব। হেফাজতে ইসলামের সময় আলেমরা কি ক্ষমতায় বসার জন্য আসছিল নাকি ইসলামের জন্য শাপলা চত্বরে আসছিল? তাহলে যারা আক্রমণ করেছিল তাদের কাছে বোঝা গেল ওরাই বামপন্থী মুসলমান, ওরাও নামাজ পড়ে, কিন্তু যখন দলের প্রশ্ন আসে তখন দলকে আঁকড়ে ধরে হুজুরদের ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, there will be in a scorching fire, in a scalding water, in a shade of black smoke, neither more beneficial. আল্লাহ বললেন তারা থাকবে তীব্র গরম বাতাসে, উত্তপ্ত ফুটন্ত পানিতে, প্রচন্ড কালো ধোঁয়ার আবরণে, যে আগুন শীতল নয়, আরামদায়ক নয়। আওয়াজ করে বলতেন না নাউযুবিল্লাহ। এবার প্রশ্ন হলো হুজুর যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের মাঠ থেকে সংবর্ধনা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। হুজুর জানতে চাই যারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে কেমন করে নেবেন? আমার ভাইরা শুনেন, ওই হাসরের মাঠে
যারা জাহান্নামে যাবে, কাউকে যখন আমার আল্লাহ তাআলা জাহান্নামী বলে ঘোষণা দিবে, এই পৃথিবীতে দুইটা পা দিয়া তুমি যাত্রা গানে যাও, সিনেমা হলে যাও, দৌড়াও খেলার মাঠে, মাগরিবের আজান হয়, ক্রিকেট খেলার মাঠে তোমার খেলা বন্ধ হয় না, আছে না নাই? এই পৃথিবীতে অনেক মানুষ আছে দলীয় স্বার্থের কারণে, ব্যক্তি স্বার্থের কারণে, গোষ্ঠী স্বার্থের কারণে ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, আছে না নাই? সেদিন মিথ্যা মামলা চলবে না। শোনো তাদের সম্পর্কে 18 নম্বর পারা সূরা ফুরকান আয়াতের নাম্বার হলো 11, 12, 13। আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রাসূলানা ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা বললেন, যারা আমার কোরআনকে মিথ্যা সাব্যস্ত করেছে, আমার নবীকে যেই দ্বীন ও ইসলাম দিয়ে হেদায়েত দিয়ে প্রেরণ করেছি তাকে অস্বীকার করেছে, অচিরেই তারা জানতে পারবে। ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন। আর যখন জানবে তখন করার কিছু থাকবে না, গলায় থাকবে জাহান্নামের বেড়ি, পায়ে থাকবে ডান্ডা বেড়ে, সাথে সাথে পাগুলো উপরের দিকে চলে যাবে, মাথা নিচের দিকে চলে আসবে, ফেরেশতারা পায়ের মধ্যে জাহান্নামের ডান্ডা বেড়ে পরায়া দিবে। আল্লামা মামুনুল হক ডান্ডা বেড়ে পড়ে নাই, ওলামায়ে কেরাম ডান্ডা বেড়ে পড়ে নাই, তারা তো দেশের টাকা লুণ্ঠন করে নাই, দশের টাকা লুণ্ঠন করে নাই, কানাডায় বেগম পাড়া করে নাই, মানুষে সেকেন্ড হোম করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বললেন সেদিন তাদের পায়ে থাকবে ডান্ডা বেড়ি, গলায় থাকবে আগুনের বেড়ি, পা উপরের দিকে চলে যাবে, মাথা নিচের দিকে চলে আসবে। এই অবস্থায় ফেরেশতারা গলার মধ্যে আবার আগুনের একটা রশি লাগায় ফেলবে। সূরা আল কামার আয়াতের নাম্বার হলো 48। আল্লাহ তাআলা বললেন, শোনো, ইয়াউমা ইউহসাবুনা ফিন-নারি আলা ওজুহিহিম যুকু মাসসা সাকার। They will be dragged on to the hellfire on their faces and they will be said, taste the touch of fire. সেদিন তাদেরকে বুকের উপরে বর দিয়া অপমানিত করে, লাঞ্ছিত করে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর ফেরেশতারা বলবে, জাহান্নামের আগুনের স্বাদ আস্বাদন করো। ফেরেশতায় সামনের দিকে টানে, ও তো পিছনের দিকে টানে। আল্লাহ তাআলা সূরা দুখানের মধ্যে বললেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। একদল ফেরেশতা গলার মধ্যে আগুনের রশি লাগায়া কুকুর বিড়ালের মতো সামনের দিকে টানবে, আর একদল ফেরেশতা পেছন দিকে তাদেরকে আঘাত করবে, ধাক্কা দিবে, আর বলবে, ওই জাহান্নামে যাও যে জাহান্নামকে তোমরা মিথ্যা বলতে। সেদিন জাহান্নামের চক্ষু হবে, ওই চক্ষু দ্বারা জাহান্নাম দেখতে পাবে, কর্ণ হবে শুনতে পাবে, মুখ হবে কথা বলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামি'ু লাহা তাগায়্যুজাও ওয়া জাফির। When the Jahannam sees them from a distance, they will hear its fury and roaring. আমার আল্লাহ তাআলা বললেন, জাহান্নাম যখন লক্ষ মাইল দূর থেকে দেখবে জাহান্নামীদেরকে টেনে হিঁচড়ে তার দিকে নিয়ে আসতেছে, জাহান্নাম হুঙ্কার ছাড়বে, চিৎকার শুরু করে দিবে, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আর জাহান্নামীরা হাজার মাইল দূর থেকে, লক্ষ মাইল দূর থেকে জাহান্নামের তর্জন, জাহান্নামের গর্জন, জাহান্নামের হুঙ্কার শুনতে পাবে। টানতে টানতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, তখন কি হবে? সূরা জুমারের 70 এবং 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়াসিফ ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।
আর যখন জাহান্নামীদেরকে দলে দলে হাঁকায় জাহান্নামের কিনারায় হাজির করা হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম, জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোন রাসূল আগমন করে নাই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাতো? নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কি মাহফিলের আয়োজন করে নাই? মাহফিলের আয়োজন করে কি আজকের এই দিন সম্পর্কে তোমাদেরকে আলোচনা শোনায় নাই, সতর্ক করে নাই? তারা বলবে হা হা। তখন তাদেরকে বলা হবে এই জাহান্নামের দরজাগুলো দিয়ে চিরদিনের জন্য জাহান্নামে প্রবেশ করো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আর অহংকারীদের জন্য এই জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আপনাদেরকে নিয়ে শুধুমাত্র আজকে কিনারায় আসলাম। আমার ভাইরা, এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। কারা কারা বাঁচতেছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে হাত নামান।